আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজ বুধবার রোজা রাখা অবস্থায় আপনারা যদি আল্লাহ রব্বুল আলমিনের মহান রবের এই 10টি গুণবাচক নাম পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য, নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরে রেখে আপনারা যদি আল্লাহ রব্বুল আলমিনের এই 10টি গুণবাচক সিফাতি নাম, সম্মানিত নাম পড়তে পারেন, আপনাদের কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, রোজা অবস্থায় দোয়া কবুল হয় আপনি যখন আল্লাহ রব্বুল আলমিনের এই 10টি গুণবাচক নাম পড়ে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, রিজিক চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে। এই বুধবার যখন আপনি রোজা রাখা অবস্থায় এই 10টি গুণবাচক নাম পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণ রোজা অবস্থায় দোয়া কবুল হয়, আর আল্লাহ তাআলা ক্ষমাকারী, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি তওবাকারীকে অনেক পছন্দ করেন। এই জন্য আপনি যখনই ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আপনার গুনাহ মাফ করবে। আজ বুধবার রোজা রাখা অবস্থায় আপনারা যদি এই 10টি গুণবাচক নাম পড়ে সন্তানের প্রয়োজন হলে, সন্তান চাইলে, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, আপনাকে সলিহীন নেককার সন্তান দান করবেন। আপনার যদি শত্রু থাকে, যদি সাহায্য চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনার শত্রু আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। জালেমের জুলুম থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে, কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অত্যন্ত দামি আল্লাহ তাআলার এই 10টি গুণবাচক নামের আমল। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মনে রাখবেন, রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয়, আর গুণবাচক নামে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল বিফলে যায় না। সর্বোপরি কথা হলো, আপনার আমার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যারা চান আল্লাহ তাআলার সন্তুষ্টি, যারা চান এই গুণবাচক 10টি নামের উসিলায় আল্লাহ তাআলা আপনার দোয়া মনের আশা কবুল করুক, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, আপনার ভাগ্য পরিবর্তন করে দিক, তাহলে আমার বিশ্বাস আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে। এই 10টি গুণবাচক নাম, সিফাতি নাম শিখে আপনারাও আজ বুধবার বেশি বেশি রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। তো চলুন, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আমাদের রোজা কবুল করুন। আমরা 3টি রোজা রেখেছি, মালিক আমাদের রোজা কবুল করুন। আল্লাহ, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে এই 10টি জিকির শিখে আল্লাহ তোমার এই 10টি নাম রোজা রাখা অবস্থায় বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। কিতাবের মধ্যে আছে, যদি কেউ কোনো বান্দা বান্দি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকেন, তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফাদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমাকে তোমরা স্মরণ করো, তোমরা যখন আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমাকে ডাকার জন্য আমি তোমাদের ডাকে সাড়া দেব। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার জিকির করব আজ বুধবার রোজা রাখা অবস্থায় ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা নিজে বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, আমি সংক্ষেপে বলতেছি, শুধু বাংলা অনুবাদ বলে দিচ্ছি।
ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, আমার আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরে ধরেই ডাকো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার গুণবাচক নামে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়, আর খুশি হয়ে আমাদের ডাকে সাড়া দেয়, আমাদের সকল সমস্যার সমাধান করে দেয়। সুবহানাল্লাহ। রোজা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যখন কোনো বান্দা রোজা রাখা অবস্থায় মারা যায়, তার মৃত্যু হয়, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা রাখলে আপনার শারীরিক, মানসিক সকল রকমের সমস্যার সমাধান করে দেন কে? স্বয়ং আল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, সম্পদের হক হচ্ছে যাকাত, আর শরীরের হক হচ্ছে রোজা। রোজা রেখে আপনারা কখনো গীবত করবেন না, রোজা রেখে আপনারা কখনোই গাল মন্দ করবেন না, রোজা রেখে আপনারা কখনো মিথ্যা কথা কারোর সাথে বলবেন না। সাবধান, রোজার আদব রক্ষা করুন। রোজা রেখে আপনারা কখনোই নামাজ ছেড়ে দিবেন না অলসতা করে। রোজা রেখে আপনারা কখনোই ফাহশা কথাবার্তা বলবেন না। রোজার আদব অবশ্যই অবশ্যই রক্ষা করতে হবে যদি আপনি চান আপনার রোজা কবুল হোক। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ মাসআলা। এই গুরুত্বপূর্ণ মাসআলা বলার পরে আপনাদের আমি সেই ফজিলতপূর্ণ 10টি গুণবাচক আল্লাহ তাআলার নামের কথা বলে দেব ইনশাআল্লাহ। কখন কিভাবে আমল করবেন তাও বলে দেব। তো শুনেন গুরুত্বপূর্ণ মাসআলাটি। সেটি হচ্ছে, রোজা রাখা অবস্থায় আপনি যখন অজু করবেন, অজু করার সময় যখন আপনি কুলি করবেন, খুব সতর্কতার সাথে কুলি করবেন। রোজা ছাড়া, রোজা ছাড়া যখন আমরা কুলি করি, তখন গড়গড়ার সাথে কুলি করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো রোজা অবস্থায় আমরা কুলি করব সাধারণভাবে, একেবারে সাধারণভাবে, গড়গড়ার সাথে কুলি করব না। গড়গড়ার সাথে কুলি করলে রোজা ভেঙে যেতে পারে, আমাদের ভিতরে গলার মাধ্যমে পানি প্রবেশ করতে পারে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। সাবধান। দ্বিতীয়ত, রোজা রাখা অবস্থায় যখন আমরা অজু করব, যখন নাকের মধ্যে আমরা পানি দেব, সাধারণভাবে, একেবারে সাধারণভাবে আমরা পানি দেব, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে না। যদি রোজা রাখা অবস্থায় আপনি নাকের ভিতরে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে চান, তাহলে আপনার ভিতরে নাকের মাধ্যমে পানি প্রবেশ করতে পারে, যার কারণে আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে। তো আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। রোজা অবস্থায় যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়, তো আপনি রক্ত কি করবেন, কি করণীয়? আপনি রক্ত ফেলে দিবেন থুতুর মাধ্যমে। থুতুর সাথে যদি থুতুর সাথে যদি সেই রক্ত আপনার ভিতরে যায়, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, নাকের ভিতরে ডব দেওয়া যাবে কি? নাকের ভিতরে ডব দেওয়া যাবে না। যদি নাকের মধ্যে ডব দেন, তাহলে রোজা নষ্ট হয়ে যেতে পারে, রোজা নষ্ট হয়ে যাবে। তো খেয়াল রাখবেন, সতর্কতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ। হাত কাটা গেলে, পা কাটা গেলে রোজা কি ভঙ্গ হয়? না, রোজা ভঙ্গ হয় না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন সেই ফজিলতপূর্ণ মহান আল্লাহ রব্বুল আলামিনের 10টি গুণবাচক সিফাতি নাম, সম্মানিত নাম, গুরুত্বপূর্ণ নাম, যে 10টি নাম আজ বুধবার রোজা রাখা অবস্থায় আমরা পাঠ করব ইনশাআল্লাহ। কখন থেকে পাঠ করব? আমরা ফজর থেকে শুরু করে ইফতার পর্যন্ত, ইফতার সামনে রেখেও পাঠ করব ইনশাআল্লাহ। আপনি চাইলে সারা দিন সারা রাত এই জিকিরগুলো পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো সবসময় পাঠ করতে পারেন। বিশেষ করে রোজা রাখা অবস্থায় কেন করবেন? কারণ রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয়।
দোয়া ফেরত দেওয়া হয় না। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো সেই 10টি গুণবাচক নাম। 1 নম্বরে হচ্ছে ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু। সাথে আমরা বলবো ইয়া আল্লাহ। তো 1 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি জানলাম কি? ইয়া রহমানু, ইয়া আল্লাহ। এভাবে পড়বেন, খেয়াল করে শুনেন। ইয়া রহমানু, ইয়া আল্লাহ। হে দয়াময়, হে আল্লাহ। এভাবে ডাকবেন আল্লাহ তাআলাকে। আবার বলতেছি, মোহাব্বতের সাথে ডাকবেন, এভাবে ডাকবেন, তাড়াহুড়ো করবেন না। ইয়া রহমানু, ইয়া আল্লাহ, 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 ইয়া রহমানু, ইয়া আল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে কি? ইয়া গফফারু। অর্থ কি? হে ক্ষমাশীল। তার সাথে সাথে পড়বেন ইয়া আল্লাহ। এভাবে পড়বেন, খেয়াল করে শুনেন। ইয়া গফফারু, ইয়া আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আল্লাহ। হে ক্ষমাশীল, হে আল্লাহ। ইয়া গফফারু, ইয়া আল্লাহ। আপনি যখন রোজা রাখা অবস্থায় এই জিকিরটি করবেন, আপনার অন্তরে আপনি স্বাদ অনুভব করতে পারবেন, শান্তি অনুভব করবেন। আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইয়া গফফারু। তো 2 নম্বর গুণবাচক নামটি হয়ে গেল। এখন আমরা জানবো 3 নম্বর গুণবাচক নামটি। 3 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহিমু। অর্থ হে দয়াময়, হে আল্লাহ। ইয়া রহিমু। আপনারা একসাথে পড়বেন, এভাবে পড়বেন। ইয়া রহিমু, ইয়া আল্লাহ, ইয়া রহিমু, ইয়া আল্লাহ, ইয়া রহিমু, ইয়া আল্লাহ, ইয়া রহিমু, ইয়া আল্লাহ। এখন আমরা যাবো 4 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি। ইয়া কারীমু। হে সম্মানিত, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা যখন ইয়া কারীমু বলে আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবে, আমাদেরকে সম্মানিত করবে, ইজ্জত বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ আমাদেরকে সম্মান করবে। আমরা এভাবে আল্লাহ তাআলাকে ডাকবো ইনশাআল্লাহ। আজ বুধবার রোজা রাখা অবস্থায় ইয়া কারীমু, ইয়া আল্লাহ, ইয়া কারীমু, ইয়া আল্লাহ, ইয়া কারীমু, ইয়া আল্লাহ, ইয়া কারীমু, ইয়া আল্লাহ, ইয়া কারীমু, ইয়া আল্লাহ। তো 4 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি জানলাম। এখন আমরা জানবো 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। সেটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ। হে রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। আমরা যখন ইয়া রাজ্জাকু বলে ডাকবো, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন, অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। এভাবে ডাকবেন রোজা রাখা অবস্থায়। ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ। তো 6 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি সম্পর্কে এখন আমরা জানবো। সংক্ষেপে বলতেছি, 6 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া মুজিরু, হে রক্ষাকারী। ইয়া মুজিরু, হে রক্ষাকারী। এভাবে পড়বেন। ইয়া মুজিরু, ইয়া আল্লাহ, ইয়া মুজিরু, ইয়া আল্লাহ, ইয়া মুজিরু, ইয়া আল্লাহ, ইয়া মুজিরু, ইয়া আল্লাহ। তারপরে 6 নম্বরে জানলাম। এখন আমরা জানবো 7 নম্বর। 7 নম্বর হচ্ছে ইয়া সালামু, হে শান্তিদাতা। ইয়া সালামু। আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন ইনশাআল্লাহ।
আজ বুধবার রোজা রাখা অবস্থায় আমরা এই নামটিও পড়ব এভাবে, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো ৮ নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। ৮ নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটাকে ইসমে আজম বলা হয়। ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি, কবুল করতে আল্লাহ তাআলা দেরি করেন না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি ইসমে আজম। আমার নবীজি একজন সাহাবীকে তিনি বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি দোয়া করো। এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। তো আমরা আজ বুধবার রোজা রাখা অবস্থায় এটিও আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। মোহাব্বতের সাথে পড়বো, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বো, মন থেকে পড়বো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা জানবো ৯ নম্বর। ৯ নম্বরটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া হাইয়ু। এটা আমরা পড়ব রোজা রাখা অবস্থায় আজ বুধবার বেশি বেশি করে মোহাব্বতের সাথে ইনশাআল্লাহ এভাবে পড়ব, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো ১০ নম্বর সর্বশেষ এই আল্লাহ তাআলা গুণবাচক নামের জিকির। প্রিয় দর্শক, আমরা পড়ব মোহাব্বতের সাথে ইনশাআল্লাহ। আমরা কমপক্ষে এই ১০টি জিকির করব আজ বুধবার রোজা রাখা অবস্থায়। ১০ নম্বরে হচ্ছে ইয়া কাইয়ুমু, ইয়া কাইয়ুমু, হে চিরস্থায়ী আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ এভাবে পড়ব, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ। তো আশা করি সকলে যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা আল্লাহ তাআলার 10টি গুণবাচক নাম সম্পর্কে জেনেছেন, শুনেছেন, বুঝেছেন। আমি সংক্ষেপে 10টি গুণবাচক নামের কথা বলে দিয়েছি। আপনারা এই বুধবার শবে বরাতের রোজা রাখা অবস্থায় বুধবারে আমরা এই 10টি জিকির, 10টি নাম, আল্লাহ তাআলা গুণবাচক নাম, সিফাতি নাম পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে কতবার পড়তে হবে। আপনি সারাদিনে যতবার ইচ্ছে পাঠ করতে পারেন রোজা রাখা অবস্থায়। তবে যখন আপনি মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে একবার করে হলেও এই 10টি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, অথবা মুনাজাতের পূর্বে 2 বার করে অথবা 3 বার করে অথবা কমপক্ষে 5 বার করে হলেও প্রতিটি নাম পড়বেন, 10টি গুণবাচক নাম পাঠ করবেন, তারপর মুনাজাত করবেন। অবশ্যই দোয়া কবুল হবে, অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই। যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, আপনিও নিজে এই 10টি নামে জিকির করবেন এবং অপরকেও এই 10টি নামে জিকির করার সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই 10টি জিকির করার সুযোগ পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। পবিত্র দিনে এই বুধবার দিনে শবে রোজা রাখা অবস্থায় প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা রোজা রেখে বেশি বেশি দোয়া করব, গুনাহের কাজ থেকে বিরত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।